তো আমার ব্যারাকপুর ব্রাঞ্চের সমস্ত স্টুডেন্টরা ক্লাস 12-এ যারা পড়ে তাদের থার্ড সেমিস্টার এক্সাম চলছিল বলে তারা কিছুদিন বাদেই টিচার্স ডে কোর্স সেলিব্রেশন করছিল। তো তো তারা বললো দাদা রেডি হয়ে চলে এসো, আজকে টিচার্স ডে সেলিব্রেশন করব। তো আমিও খুব একটা ব্যস্ততার মধ্যেই থাকার কারণে কোনো রকম হাতের সামনে যা পেয়েছি সেটা পড়েই চলে এসেছি। তো ভেতরে প্রবেশ করে দেখি, ওরে বাবা, হেভি সুন্দরভাবে লাইট টাইট দিয়ে বেলুন ফেলুন দিয়ে ডেকোরেশন করেছে, সত্যি খুব সুন্দর লাগছিল। এবং তো দেখতেই পাচ্ছ তোমরা ভেতরে, এই দেখো প্রবেশ করছিল, সমস্ত স্টুডেন্টরা পিছনে ছিল, তো তারাও প্রবেশ করছিল। তো সবাইকে বললাম থ্যাঙ্কু থ্যাঙ্কু। তো হ্যাপি টিচার্স ডে খুব সুন্দরভাবে লিখেছিল এবং একটা সত্যি সুন্দর একটা কেক তারা নিয়ে এসেছিলো এবং সত্যি খুব সুন্দর লাগছিল প্রেজেন্টেশনটা। তো সবাইকে থ্যাংক ইউ বললাম এবং সবাইকে জিজ্ঞেস করলাম সবাই এসেছে কি না। সত্যি সবাই এইভাবে যে এই দিনটা এত সুন্দরভাবে পালন করে না, এটা সত্যি মানে একটা আনন্দের পাওনা। ঠিক আছে, এই পাওনার কোনো মূল্য হয় না, এটুকুই বলবো। তো খুব সুন্দর করে তারা বেলুন এবং কিছু ডেকোরেটেড জিনিস নিয়ে এসে সাজিয়েছিল এবং সুন্দর একটা কেক নিয়ে এসেছিলো এবং বললো দাদা একটুখানি কাটো। তো যাই হোক, ওদের বারণ করা সত্ত্বেও ওরা কেকের ওপর একটু ফোমটা ফেলেছিল। আমি বারবারই বলেছিলাম যে এটার ওপর ফেলবে না, কারণ এটা তোমরা খাবে, তো তাদের শরীর খারাপ হতে পারে। যাই হোক, সেদিন তো আর বকতে পারি না, তাই জন্য তারা কিছুটা অবাধ্য হয়েছিল। তারপর সবাইকে একটুখানি করে কেক খাইয়ে দিলাম, সবাই কেক খাচ্ছিল এবং এমন এমন হাসির কথা বলছিল, সত্যি কথা ওরাও নিজেরাও হাসছিল আর আমারও হাসি পেয়ে যাচ্ছিল। ঠিক আছে, তো সবাইকে মোটামুটি কেক খাইয়ে দিয়ে তারপরে চলো বাদ বাকি কেকটা আমি বললাম সবাই মিলে কেটে ভাগ করে খাওয়া শুরু করো। তো সবাই মিলে কাটাকুটি করে ভাগ খাওয়া শুরু করলো। আমিও খেয়ে দেখলাম, সত্যি খুব সুন্দর ছিল কেকের টেস্টটা। তারপরে সবার জন্য একটুখানি খাওয়ার ব্যবস্থা করেছিলাম, তো রোল নিয়ে এসেছিলাম আর স্প্রাইট নিয়ে এসেছিলাম। তো বলেইছিলাম যে পরে আবার একদিন তোমাদেরকে খাওয়াবো। তবে যাই হোক, সবাই খেয়ে আনন্দ পেয়েছিল এবং সবাই বলেছিল থ্যাংক ইউ দাদা, চলো টাটা।